খলিফাতুল মুসলিমিন ওমর কোনোভাবেই মেনে নিতে পারল না। টাটকা একটা মুনাফিকের জানাজা নবী পড়াবে, কোনোভাবেই নবী মেনে নিতে পারতেছে না হযরত ওমর। কিন্তু নবীর ডাইরেক্ট জানাজার নামাজ থেকে বাধাটুকু দিতে পারল না। কিন্তু বারবার আয়াতটা রিপিট করতেছিল, একই আয়াত বারবার করতেছিল, একই আয়াত বারবার পড়ে রে। কিন্তু নবী বারবার উমরকে বলে, উমর জানাজার নামাজ পড়াইব না এমন কোন আয়াত তো আল্লাহ নাজিল করে নাই, তাই আমি জানাজা পড়াবো। চতুর্দিক দিয়া সাহাবায়ে কেরামদের আনাগোনা শুরু হয়ে গেছে। 1000 মুনাফিক উপস্থিত, জানাজা পড়বার জন্য না দেখার জন্য? দেখার জন্য আসছে। আল্লাহর পয়গম্বর জানাজা পড়াবে, 1000 মুনাফিকরা সেখানে উপস্থিত হয়ে গেল। কেমনে রে? আমাদের লিডারের জানাজা মুহাম্মদ পড়ায়, যেই লিডারের নেতৃত্বে আমরা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে মারার জন্য চেষ্টা করলাম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. استغفر لهم أو لا تستغفر لهم إن تستغفر لهم 70 مرة فلن يغفر الله لهم ذلك بأنهم كفروا بالله ورسوله والله لا يهدي القوم الفاسقين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. জান্নাতে যাওয়ার জন্য সর্বপ্রথম যে শর্ত এটা হলো ঈমান। বলেন, এক নম্বর শর্ত কি? ইল্লাল্লাযীনা আমানু। এক নম্বর হলো ঈমান আনতে হবে। দ্বিতীয় নম্বর হলো ওয়ামিলুস সালিহাত, তোমরা নেক আমল করো। ঈমানের পরে নেক আমল করতে হবে। এই যে মাহফিলগুলোতে বসছেন, এটা একটা নেক আমল। এখানে যতক্ষণ বসা থাকবেন, যতটা আয়াতে কারিমা শুনবেন, প্রতিটা অক্ষরে অক্ষরে 10টা করে নেকি আপনার আমলনামায় ঢুকবে। তো মানুষ তো নেকির জন্য প্রতিযোগিতা করা দরকার ছিল। আর এমন একটা মাস, এটা বরকতি মাস, শাবান মাস। আমাদের এই সমস্ত দিনই মজলিসে সময় দেওয়া বেশি। তো সবাই জান্নাতে যাইতেছে। বিশ্ববিখ্যাত যিনি সুৎখুর, তারা জিজ্ঞাসা করবেন সহ কি চায়? জান্নাত। বছরে মাত্র 2 বার নামাজ পড়ে, 2 ঈদে। এমন একজন বেনামাজিরে জিজ্ঞাসা করবেন, সেও কি বলবে? জান্নাতে যেতেছে। তো জান্নাতে যাওয়ার জন্য সর্বপ্রথম কি প্রয়োজন? ঈমান। কোনো বেঈমান জান্নাতে ঢুকবে না। বলুন, কোনো বেঈমান জাহান্নামে ঢুকবে না। জান্নাতে ঢোকার জন্য সর্বপ্রথম শর্ত হলো ঈমান থাকতে হবে। আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু, তোমরা ঈমান আনো আমি আল্লাহর উপর। তো আপনারা যারা বসছেন, যাদের কান পর্যন্ত আওয়াজ যাইতেছে, সবাই কি ঈমানদার না বেঈমান? ঈমানদার। এখানে যারা বসছেন, আপনাদের ঈমান আছে না নাই? সবাই তো ঈমানের দাবি নিয়ে বসছেন। তো ঈমানের দাবি নিয়ে বসার পরেও আল্লাহ কিন্তু কোরআনে প্রায় জায়গাতেই ঈমানদারের ব্যাপারে ওয়াজ করছে বেশি। কোনো বেঈমানকে ঈমান আনার কথা আল্লাহ বলে না।
আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে ঈমানদারেরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। এখানে কোনো বেঈমানরে বলে না, ঈমানদাররে বলছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারেরা তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারেরও বাঁচাও। এখানে কি বেঈমানরে বলছে না ঈমানদাররে বলছে? আপনারা একটু আওয়াজও দেন, এমনি তো আমারই আওয়াজ বাড়িতেছে। আবার যদি আপনারা গুরুস্থানের মতো মুর্দার মতো শুয়ে থাকেন তাহলে লাভ কি? আওয়াজ দিয়ে না, আওয়াজ দিয়ে। কিছু লোক আস্তে আস্তে ঢুকতেছে আর কিছু লোক হারিয়া যাচাই বাছাই করতেছে, ওখানে হারিয়া দেহে বক্তারে সিদ্ধান্ত নিতে পারতেছে না, কিতা করবো আমার। আচ্ছা এরা সিদ্ধান্ত নিতে নিতে আমার ওয়াজও শেষ হয়ে যাবে, আপনারা খালি একটু হা না ঠিক বেঠিকটা একটু বললেন। বলুন কোরআনে আল্লাহ কোন বেঈমানরে ঈমানের দাওয়াত দিছে না ঈমানদাররে ঈমানের কথা বলে? ঈমানদাররে ঈমানের দাওয়াত দেয়, ঈমানদারকেই জাহান্নাম থেকে বাঁচার কথা বলে। ঘটনাটা কি? কারণ আমাদের কাছে কিন্তু ঈমান মাফার থার্মোমিটার নাই, যার জন্য কোনো বেশদারি লেবাসদারি ঈমানদাররেও বেঈমান কইতে পারবেন না। একজন বেনামাজিকে আপনি বেঈমান কইতে পারবেন না। সুদখুরও আমরা ডাইরেক্ট বেঈমান কইতে পারি না, ঘুষখুরও বেঈমান কইতে পারি না। কেন? থার্মোমিটার নেই। কিন্তু আল্লাহর কাছে থার্মোমিটার আসেনি। এই জন্য আল্লাহর থার্মোমিটার দিয়া দেহে আমাদের ইমানের কৌটা জিরো। এই জন্য আল্লাহ বারবার কোরআনের বিভিন্ন জায়গায় শুধু ঈমানদাররে ওয়াজ করছে, হে ঈমানদারেরা ঈমান আনো, হে ঈমানদারেরা জাহান্নাম থেকে বাঁচো, হে ঈমানদাররা আমাকে ভয় করো, হে ঈমানদারেরা ইসলামের ভিতরে প্রবেশ করো। সব জায়গায় ঈমানদাররা দাওয়াত দিল কেন? কারণ ঈমানের দাবি যারা আমরা করছি, আমরার কাছে যদি মাফার থার্মোমিটার থাকতো তাহলে প্রায় জনের ইমানি কৌটা জিরোতে আইসা বসে রয়েছে, যেটা আমরা টেরও হইতেছি। বেশ ধরছি ইমানদারের, কিন্তু ইমানের কোটা জিরো। কিন্তু এটা তো আমাদের কাছে নাই, আছে কার কাছে? আওয়াজ দেন, কার কাছে আছে? আল্লাহর কাছে। এই জন্য আল্লাহ দেখে আমরা ধরছি বেশ, আমরা কিন্তু দরবেশ না, আমরা ধরছি বেশ। বোঝা যায় আমরা পাক্কা ইমানদার, কিন্তু ভিতরে ইমান জিরো। আল্লাহ রাসূল বলেন জামানা আসবে ঘর থেকে মানুষ ইমান নিয়ে বাহির হবে, সকালবেলা ঘরে ঢুকবে বেঈমান হয়ে। এটা 2024 সাল। এই জন্য কোরআনের প্রায় জায়গা ইমানদাররে ওয়াজ করার উদ্দেশ্য হইল ইমানের সাইনবোর্ড লাগায় চলতেছি, কিন্তু ভিতরে ইমান নেই। সতর্ক করতেছে আল্লাহ বারবার, ঈমান আন, ঈমান আন, ঈমান আন। শুধু বেশ দেখলেই ইমানদার হওয়া যায় না। মক্কায় গিয়া নাম পালাইছে হাজি, দেশ পয়সা এর মতো হাজি কেউ নেই, কিন্তু বেশটা মারাত্মক। লম্বা দাড়ি, লম্বা পাঞ্জাবি, পাগড়ি সব ঠিকঠাক আছে, কিন্তু ভিতরে হুদ্দা শয়তানি আছে না নাই? আমরা যেন মুনাফিকের কোন খাসলত না রাখি ভিতরে। মুনাফিকের স্বভাব আমাদের কাছ থেকে দূর করতে হবে। কারণ এগুলো এক ধরনের মুনাফিকি। আমার ভিতরে ইমান নাই, আমি নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পর্দা নাই, হালাল নাই, হারাম নাই, যেমনে মনে চাই এমনি চলতেছে, কিন্তু দাবি করতেছি ইমানদার। বলেন দাবির বেলা কি? অথচ এখন তো নামাজ নাই, ফর্দাও মানে না, ঘুষও খাইতেছে, সুদও খাইতেছে, জেনা করতেছে, কিন্তু দাবির বেলা হ্যাঁ ইমানদার। এটা হলো 1 নম্বরে মুনাফিকি। মুনাফিকি দূর করতে হবে। আর এই সমস্ত মুনাফিকের ব্যাপারে আল্লাহ আয়াতে কারীমা নাযিল করছে। আমার তেলাওয়াত কি তো আয়াত আল্লাহ বলেন যে রাসূল আপনি মুনাফিকের জন্য যদি 70 বার দোয়া করেন আমি দোয়া কবুল করব না। কথাটা কি বুঝতেছেন? যেই রাসূল হাত তুললে দোয়া কবুল, সেই রাসূলকে আল্লাহ বলতেছে আপনি একবার না, আপনি যদি 70 বারও দোয়া করেন আমি দোয়া কবুল করব না। বিষয়টা কত সাংঘাতিক! আপনার কাছে বিষয়টা কি স্বাভাবিক মনে হয়েছে? সাধারণ কথা না, কিন্তু যেখানে নবী হাত তুললে দোয়া কবুল, সেখানে আল্লাহ ভাই আপনি একবার কেন, আপনি যদি 70 বারও দোয়া করেন আমি আপনার দোয়া কবুল করতাম না। তাহলে বোঝা গেল মুনাফিক
ইহুদির ছিল আরো খারাপ। রাসূল বলেন ইহুদি খ্রিস্টানরা আমার এত ক্ষতি করে নাই যেই ক্ষতিটা করছে মুনাফিকরা। এই জন্য জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট জায়গায় মুনাফিক থাকবে। মুনাফিক কারা? মুনাফিকে চিনা যায়, মুনাফিকরে চিনা যায়, একটা বেঈমানরে চিনা যায়। এই জন্য কোরআনে দেখেন আল্লাহ কিন্তু বেঈমানরে দাওয়াত দিছে না ইমানে, কারণ এত সিল মারা বেঈমান। কিন্তু তুই তো ইমানদারের বেশ নিয়া ইমানের ভিতরে ঢুকে আসিস, মুসলমানের ভিতরে, এগুলোর ছাঁটাই করা যায়। মুনাফিক সবচেয়ে নিকৃষ্ট, আর মুনাফিককে ধরা যায় না। মুনাফিকের লেবাস বড় মারাত্মক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার একটা লিস্টই আসছে, মুনাফিকের লিস্ট। তো মুনাফিকের লিস্টের মধ্যে সর্বপ্রথম হেডলাইনে যার নামটা লেখা ছিল, এই নাম দিকে রাসূল আশ্চর্য, কারণ এই লোকটা রাসূলের পিছনে নামাজ পড়ে। আপনার এলাকাতে নাউজুবিল্লাহ আসেনি? এটা কোন সময় পড়ে? মারা গেলে কেউ হইতিব তো। আপনি একটু চিন্তা করেন, রাসূলের পিছনে নামাজ পড়ে, কিন্তু এই লোকটা মুনাফিকের সর্দার হয়ে বসে রয়েছে। ধরবেন কেন? কারণ কোন অংশই তো সে কম না, ফাগরি আছে, মাথা জুব্বা আছে, দাড়ি আছে, রাসূলের মিসওয়াক পকেটে হেরো মিসওয়াক আছে, তো দেখতে বুজুর্গ, কিন্তু মুনাফিকের সর্দার হয়ে বসে রয়েছে। অথচ নামাজ পড়ে রাসূলের পিছনে আছে না নাই? এই জন্য বলছি মুনাফিকের চিনা বড় কঠিন। মুনাফিকের মুখে আল্লাহ মধু দিছে বেশি, এরার মুখটা মাঝে মধু বেশি। এরা রস লাগায় লাগায় কথা বলবে, এরা চিনতে পারবে না। এরা সামনের দিকে একরকম সুরত, পিছনে সুরত আরেক রকম। আপনার সামনে একরকম, পিছনে আরেক রকম। রাসূলের সাথে তার এত সম্পর্ক, কিন্তু ইসলামের 12টা সে বাজাইতেছে লেবাস দিয়া। সে ইসলামের ক্ষতি করতেছে, ইসলামের ফাটল ধরানোর জন্য সে গ্রুপিং করে। এক নম্বরে তার নাম আল্লাহ রাসূল। এই কথাটা কাউকে বুঝতে দেয় নাই। রাসূল আগের থেকে টার্গেট আসিল, সন্দেহ তারে করত, সে যে মুনাফিক এটা রাসূল আগেই বুঝতে পারছে। কিন্তু লিস্টটি আসার পরে একদম কনফার্ম হয়ে গেছে যে সে শুধু মুনাফিক না, সে মুনাফিকের লিডার। রাসূল আগে সন্দেহ করছে, কিন্তু আল্লাহ লিস্টটি পাঠানোর পরে রাসূল বুঝতে পারছে যে আমি তো মুনাফিক মনে করছি, এদিন লিডার হয়ে বলেছে। তো এই বিষয়টা রাসূল কোনো সাহাবীকে বুঝতে দেয় না। সাহাবীরাও জানে হ্যাঁ যে কামিল, কিন্তু ডাইরেক্টলি বলা যাইতেছে, কারণ লেবাস, সুরত, কাজ কর্ম তো খুব সুন্দর। তো একদিন মুনাফিকের ছেলে আসছে রাসূলের কাছে, তার নাম হলো আব্দুল্লাহ, মুনাফিকের ছেলে। সে আবার কিন্তু রাসূলের একজন সাহাবী এবং রাসূলকে কলিজাত থেকে সে মহব্বত করে, খুব ভালোবাসে। রাসূলের কাছে এসে বলে, হুজুর আমার আব্বা মারা গেছে। তার মানে মুনাফিক মারা গেছে, মুনাফিকের লিডার আব্দুল্লাহ ইবনে উবা ইবনে সুলুল মারা গেছে। যেই মারা গেছে রাসূলের কাছে আসছে, তা আল্লাহ রাসূল জিজ্ঞাসা তখন আমি কি করব? হুজুর আমি জানি আমার আব্বা যে মুনাফিকের সর্দার আছে, আমি জানি আমার বাবা ইসলামের অনেক ক্ষতি করছে, আপনারে অনেক কষ্ট দিছে আমার বাবা, কিন্তু আমার তো বাপ, আমার তো কষ্ট লাগে, আমার কষ্ট লাগে। রাসূলকে এখন আমি কি করব? আপনি যদি আমার বাবার জানাজাটা পড়ায়া দেন, তাহলে আমার দিলে সাক্ষী দেয় আমার আব্বার গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। রাসূলের মায়া দয়া কম না বেশি? মায়া দয়া বেশি। আল্লাহ নবী বললেন ঠিক আছে, আমার জানাজায় যদি তোমার আব্বার গুনাহ মাফ হয়ে যাবে তো অসুবিধা কি, আমি জানাজা পড়াই দিলাম। চিন্তা করেন রাসূলের মায়া দয়া কতটুকু। জানে প্রকাশ্যে শত্রু, শুধু শত্রু না, শত্রুদের লিডার, কিন্তু রাসূল বলেন আমার জানাজায় যদি তোমার আব্বার গুনাহ মাফ হয় তাহলে আমি জানাজা পড়াই দিব। সুবহানাল্লাহ। যেই মাত্র এই কথা বলছে, আব্দুল্লাহ একটা সেকেন্ড জায়গায় দাঁড়াইছেন, একটা দৌড় মারছে। দৌড় মাইরা মদিনার অলিতে গলিতে যারে পাইছে তার কাছেই বলছে আমার আব্বার জানাজা রাসূল পড়াবে, প্রচার করে দিচ্ছে। দৌড় লোকেরা জানেন, যদি দাঁড়ায় থাকে আর জিবরাইল যদি আয়াত লইয়া, এই কারণে এখান থেকে দূর মেরে গেছে। সাহাবীরা বুঝতো হুজুর কি গেছে না,
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়া দয়া দেখেন, আর হি দিকে আব্দুল্লাহ গোটা মদিনায় প্রচার করে দিচ্ছে। যার কানে সংবাদ যায় যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মারা গেছে আর জানাজা রাসূল পড়াবে, এরাই থমকে যায়, আশ্চর্য হয়ে যায়। ঘটনা কি? এত বড় মুনাফিক রাসূল তার জানাজা পড়াবে, এটা কিভাবে সম্ভব? কেউ এটা মাইনা নিতে পারতেছে না, কেউ এটা সহ্য করতে পারতেছে না। খবর পৌঁছে গেছে উমরের কাছে। খলিফাতুল মুসলিমিন উমর এই বিষয়টা নিয়ে আরো কেঁপছে যে প্রকাশ্যে শত্রু গোপনে গোপনে রাসূলের বিরুদ্ধে সে মিটিং করছে, আল্লাহ রাসূলকে মারার জন্য সে বৈঠক করছে, ইসলামের ভিতরে ফাটল ধরানোর জন্য চেষ্টা করছে, এমন একটা মুনাফিকের জানাজা রাসূল পড়াবে, বরদাস্ত করতে পারতেছে না। মদিনার অলিতে গলিতে খবর পৌঁছে গেছে, আর এই খবর পড়ছে আবার মুনাফিকদের কানে। প্রায় 1000 মুনাফিক এটা অবগত হয়েছে, আর 1000 মুনাফিকের লিডার ছিল যে মারা গেছে সে। এরা কয় আমরা লিডারের জানাজা পড়াইবো, এটা তো দেখার দরকার। এরা কিন্তু জানাজা পড়ার জন্য যায় না, দেখার জন্য গেছে। সবাই গিয়ে জানাজার মাঠে উপস্থিত। এখন কেউ সাহস পায় না রাসূলকে ডাইরেক্ট বলবে যে হুজুর এর জানাজাটা পড়াইয়েন না, কে বলবে? সাহস না। কিন্তু উমরের সাহস বেশি। কিন্তু উমর কাছে গিয়ে ডাইরেক্ট যে রাসূলকে বলবে যে জানাজা পড়াইয়েন না, এটা তো আদেশ হয়ে যাবে। উমর আদেশ করতে রাজি না, কারণ উমর করবে কি? ওই আয়াত পড়া শুরু করছে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, হযরত ওমর আল্লাহর পয়গম্বরকে ডাইরেক্ট কিছু বললেন না, ডাইরেক্ট জানাজার নামাজে বাধাও দিলেন না, বাধা দিলেন না, কিছু বললেন না। কিন্তু আয়াত নবীর কানে কানে বারবার আয়াতগুলা রিপিট করতেছিল, বারবার আয়াতটা পড়তেছিল। এই আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছে, আল্লাহ নবী যেন বুঝে জানাজাটা যেন বাদ দেয়াতে, এটা হলো উমরের টার্গেট। বারবার নবীর সামনে আয়াতটা পড়তেছিল। আল্লাহ নবী বুঝতে পেরে হযরত ওমরকে বললেন, ওমর তুমি আমারে কি বুঝাইতে চাও, কি বলতে চাও? তুমি আমারে যে আয়াত বারবার শোনাইতেছ, এই আয়াতের মধ্যে আমার মালিক বলছেন আমি যদি মুনাফিকের জন্য একবার নয় গো, আমি যদি 70 বার দোয়া করি, আল্লাহ বলছেন দোয়া কবুল করবে না। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন 70 বার দোয়া করলেও মুনাফিকের জন্য আপনার দোয়া কবুল করব না। এই আয়াতের কোথাও তো একবারও লেখা নাই যে আমি জানাজার নামাজ পড়াবো না। এই আয়াতে আছে দোয়া কইরেন না, 70 বার দোয়া করলেও কবুল করব না, কিন্তু জানাজা পড়াইব না এই কথা তো আমার মালিক বলে নাই। হযরত ওমর চিন্তায় পড়ে গেল, দুয়ার কথা নিষেধ করছে, নামাজের কথা তো আল্লাহ নিষেধ করে নাই। বারবার আসমানের দিকে উমর তাকায় আর মনে মনে ভাবে, আল্লাহ আয়াত নাজিল করে নামাজটা বন্ধ করে দেন, নামাজটা বন্ধ করে দেন। এই খলিফাতুল মুসলিমিন উমর কোনোভাবেই মেনে নিতে পারলো না টাটকা একটা মুনাফিকের জানাজা নবী পড়াবে, কোনোভাবেই নবী মেনে নিতে পারতেছে না হযরত ওমর। কিন্তু নবীর ডাইরেক্ট জানাজার নামাজ থেকে বাধাটুকু দিতে পারল না। কিন্তু বারবার আয়াতটা রিপিট করতেছিল, একই আয়াত বারবার করতেছিল, একই আয়াত বারবার পড়ে রে। কিন্তু নবী বারবার উমরকে বলে, উমর জানাজার নামাজ পড়াইব না এমন কোন আয়াত তো আল্লাহ নাজিল করে নাই, তাই আমি জানাজা পড়াবো। চতুর্দিক দিয়া সাহাবায়ে কেরামদের আনাগোনা শুরু হয়ে গেছে। 1000 মুনাফিক উপস্থিত, জানাজা পড়বার জন্য না দেখার জন্য? দেখার জন্য আসছে।
আল্লাহর পয়গম্বর জানাজা পড়াবে, 1000 মুনাফিকরা সেখানে উপস্থিত হয়ে গেল। কেমনে রে? আমাদের লিডারের জানাজা মুহাম্মদ পড়ায়, যেই লিডারের নেতৃত্বে আমরা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে মারার জন্য চেষ্টা করলাম, যেই লিডারের নেতৃত্বে ইসলামটাকে ধ্বংস করার জন্য চেষ্টা করলাম, সেই লিডারের জানাজা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ পড়াবে। এই দৃশ্যটা দেখার জন্য আসছে, কিন্তু চতুর্দিক দিয়ে সাহাবায়ে কেরামদের আনা গনা শুরু হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজা নবী কেমনে পড়াবে? সাহাবায়ে কেরামদের কান্না, সাহস করে কেউ নবীর কাছে গিয়া বলতে পারে না, বাধাও দিতে পারে না। হযরত ওমর ডাইরেক্ট না বললেও ইনডাইরেক্ট আয়াতটা বারবার রিপিট করতেছিল। সেখানে নবী বলে দিছে, ওমর রে, এই আয়াতের মধ্যে আল্লাহ বলছে 70 বার আমি দোয়া করলে আমার দোয়া কবুল হবে না। আমার মনটা এত নরম, আমার ভিতর আল্লাহ এত মায়া দিছে, আমার রাহমাতাল লিল আলামিন হিসাবে আল্লাহ পাঠাইছে। আমার মনটা চায়, আল্লাহ 70 বার নিষেধ করছে, আমি 70 বারের উপরে দোয়া করলে যদি আমার আল্লাহ মাফ করে দেয়, আমি 70 বারের উপরে দোয়া করব, তারপরও যেন আমার মালিক আমার উম্মত মাফ করে দেয়। আশিক রাসূল, আমার নবীর কত মায়া দেখছো নি? নবীর কত মায়া, নবীর কত মায়া। একটা প্রকাশ্যে মুনাফিক সারাটা জীবন নবীর বিরোধিতা করলো, নবীরে মারার জন্য চেষ্টা করলো, ইসলামের ভিতরে ফাটল ধরানোর জন্য চেষ্টা করলো। সেই মুনাফিকের জানাজা পড়ানোর জন্য নবী প্রস্তুত। ওমর বারবার আয়াত করে নবী কয় 70 বার আল্লাহ নিষেধ করছে, আমি এর বেশি যদি দোয়া করলে মাফ করে দেয়। হঠাৎ করে পয়গম্বর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের সামনে গিয়া দাঁড়ায়া গেল, লাশের সামনে দাঁড়াইয়া নবী মুখের দিকে একটু থুতু নিয়ে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মুখে লাগায়া দিছে। আপনার এলাকাত কি সুবহানাল্লাহ আছে? এটা বুঝেননি আপনারা? এই মাথা আসেনি থাকলে একটু হা না কইয়া, মাথা থাকবো ওই থেকে। আবার মাশাআল্লাহর জিকির লাগাই দিতাম, দেখতেন বেড়া বেড়ি সবাই পড়তো। গানের পাগল আপনারা। আল্লাহর নবীর থুতুর এত দাম, কিন্তু সেই থুতু লাগায় দিছে টাটকা মুনাফিকের মুখে। এটা তো আশ্চর্য হওয়ার কথা। সমস্ত সাহাবীরা অবাক হয়ে গেছে, ঘটনা কি? নবী যাই না শুই না একটা মুনাফিকের মুখে থুতু কেন লাগাইল? আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ শুন, আমি নবীর থুতুটা তোর আব্বার মুখে লাগায়া দিছি রে, তোর আব্বার মুখে থুতু লাগায়া দিছি, যেন আমার মালিক তোর আব্বারে মাফ কইরা দেয়। নবীর কত মায়া, এখনো আল্লাহর কাছে নবী দোয়া করে যেন এই মুনাফিকের গুনাহ যেন আল্লাহ মাফ কইরা দেয়। অথচ আমাদের সমাজের চরিত্র হলো, কারো সাথে দুশ্মনী থাকলে মইরা গেলে জানাজা তো যায় না, আছে না? জানাজা তো যাইতে চায়। মানুষটা মারা গেছে, তার সাথে তোমার দুশ্মনী থাকতেই পারে, কিন্তু এর জানাজাটা তো বোঝাইতে চায় না। কত বড় নিকৃষ্ট হইলে এই মন মানসিকতা থাকতে পারে? আমার নবীর আদর্শ প্রকাশ্যে দুশ্মন, সারা জীবন নবীর বিরোধিতা করছে, তার জানাজা যায় নাই, তার মুখে তুতু লাগাই আল্লাহ যেন মাফ করে। আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মতো মুনাফিকের মুখে তুতু লাগাইয়া আব্দুল্লাহরে বলে, আব্দুল্লাহ তোর আব্বারে যেন আল্লাহ মাফ করে দেয়, আমি নবীর মুখের লালা তোর আব্বার মুখে লাগাইয়া দিছি। এই দৃশ্য দেখে সাহাবায়ে কেরাম অবাক যেমন হইছে, এর থেকে বেশি অবাক হইছে 1000 মুনাফিক, কিন্তু আড়াল থেকে জানাজা দেখতেছিল। এরা জানাজা পড়তে আসে নাই, দেখার জন্য আসছে। এরাও আশ্চর্য হয়ে গেল, ঘটনা বুঝলাম না। কিছুক্ষণ পরে
সবাই খুশি হইল, হযরত ওমর কিন্তু খুশি না। ওমরের মেজাজ বড় বড়। ওমরের সিদ্ধান্ত হলো এর মতো একটা মুনাফিকের জানাজা নবী পড়ার দরকার নাই। সারাটা জীবন আমার নবীর বিরোধিতা করছে, ইসলামের বিরোধিতা করছে। ওমর খালি আসমানের দিকে তাকায় আর বলে, আল্লাহ জানাজাটা বন্ধ কইরা দেন, জানাজা বন্ধ করে দেন। কিন্তু নবী আরো আশ্চর্য করে দিল, আরো আশ্চর্য করে দিল। নবী কাছে গিয়া নবীর জুব্বাটা কইলা বলাইছে। জুব্বাটা কইলা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল টাটকা মুনাফিকের শরীরে কাপন স্বরূপ পড়ায়া দিছে। একটা জবান বন্ধ রাখবেন না, বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। নবীর কত মায়া, নবীর কত মায়া। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল কত বড় মুনাফিক, কত বড় মুনাফিক। তার শরীরে নবীর জুব্বা দিয়া কাফন স্বরূপ পড়ায়া দিছে রে। সাহাবায়ে কেরাম আর বরদাস্ত করতে পারে না, মাটিতে পইরা গইরাইয়া কান্না শুরু করছে। সাহাবীরা বলে, সাহাবী হইয়া নবীর জুব্বা পাইলাম না গো, সাহাবী হইয়াও নবীর জুব্বাটা পাইলাম না। একটা টাটকা মুনাফিক নবীর জুব্বা পাইল। সাহাবায়ে কেরাম কান্না শুরু করছে। হযরত ওমর বারবার তাকায় আর চিন্তা করে, এত বড় মুনাফিকের শরীরে আমার নবীর জুব্বা লাগায়া দিছে। হায় রে, এই দৃশ্য দেখে 1000 মুনাফিক তারা আসছিল জানাজা দেখার জন্য। তারাও আশ্চর্য হয়ে গেল, তারাও আশ্চর্য হয়ে গেল। তারা চিন্তায় পড়ে গেল, যেই লোকের নেতৃত্বে আমরা মুহাম্মদের ক্ষতি করলাম, ইসলামের 12টা বাজাই নাও, আজকে সেই নেতার প্রতি মুহাম্মদের এত মায়া, এত মায়া, এত মহব্বত। 1000 মুনাফিক বলা বলি করতে লাগলো, এই একটা দুশমনের প্রতি যদি মুহাম্মদের এত মায়া হয় গো, একটা দুশমনের প্রতি যদি মুহাম্মদের এত মায়া, এত মায়া, এত মায়া, এত মায়া হয়, তাহলে তার বন্ধু হইলে কেমন মায়া হবে। দুশমনের প্রতি নবীর এত মহব্বত আর ভালোবাসা, দুশমনের প্রতি এত মহব্বত আর ভালোবাসা, তাহলে আমরা যদি তার বন্ধু হই আমাদের প্রতি কতটুকু মায়া মহব্বত হবে। 1000 মুনাফিক এই দৃশ্য দেখা আর একটা সেকেন্ড তো দাঁড়ায় নাই, দৌড়াইয়া নবীর কাছে গিয়া দাঁড়ায়া গেছে। আল্লাহর নবীর কাছে গিয়া বলে, নবী গো, যেই লোকটার আপনি নিজের জুব্বা পড়ায়া দিলেন, নিজের মুখের তুথু লাগায়া দিলেন গো নবী, এই লোকটা হলো মুনাফিকের সর্দার। গোটা জানাজার মাঠ সবাই কিন্তু শুনছে। 1000 মুনাফিক বলে, এটা হলো মুনাফিকের লিডার, আমরা তার কর্মী, তার নেতৃত্বে আমরা কাজ করছি, ইসলামের ক্ষতি করছি, আপনারে মারার গভীর ষড়যন্ত্র করছি, কিন্তু আপনি তার জুব্বা পড়ায়া দিলেন। আপনার জুব্বা এমন একজন লিডারের শরীরে পড়ায়া দিলেন যে আপনার প্রকাশ্যে গোপনে সর্বদিক দিয়া শত্রু। আপনার এই মায়া মহব্বত আর ভালোবাসা, আপনার এই চরিত্র আমরা দিকে পাগল হয়ে গেছি, আর দেরি করতে চাই না, পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যুবক ভাইরা, আশিকে রাসূলরা দিলের কান লাগায়া শুনে, আমার নবীর সামান্য একটু আজিম চরিত্র দেখাইয়া 1000 মুনাফিকরে কালেমা পড়া মুসলমান বানায়া দিছে। এই একটু মহব্বত মুখে তুতু আর একটা জুব্বা পড়াই, নবীর এই ভালোবাসা আগ্রহ দেখে বেঈমানরা কালেমা পড়া মুসলমান হইতে বাধ্য। সুবহানাল্লাহ। মরছে কয়জন? কালেমা পড়ছে কয়জন? 1000। সুবহানাল্লাহ। মুনাফিক মল্ল একটা, কালেমা হলো 1000। আমার নবীর চরিত্র ছিল আজিম, আজিম চরিত্র, আজিম চরিত্র, আজিম চরিত্র, যে চরিত্রে কোনো স্পট নাই। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর চরিত্র আল্লাহ নিজেই সার্টিফিকেট দিল,
সেই নবীর চরিত্র আখলাক দেখা বেঈমানরা কালেমা পয়রা ঈমান আনছে। 1000 মুনাফিক ডাইরেক্ট কালেমা পড়ছে। কিন্তু উমরের এখন কথা হলো, এতক্ষণ নবীর আমি আয়াত পয়রা শুনাইছি যে সে মুনাফিক, আপনি তার জন্য দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে না, আয়াত পয়রা শুনাইছি। কিন্তু এখন নবী তো জানলো স্পষ্ট সে যে মুনাফিক ছিল, মুনাফিক না লিডার ছিল। এখন কেমনে রে নবী তার জানাজাটা পড়াবে? উমর এই চিন্তাতেই আছে। আমার কথা বুঝতেছে? সবাই এক চিন্তার, উমরের চিন্তা আরেকটা। উমরের কথা হলো এখন তো নবী জানছে, মাঠ ভরা মানুষ জানছে সে প্রকাশ্যে মুনাফিক। যদি হয়ে থাকে প্রকাশ্যে, তাহলে নবী কেমনে তার জানাজাটা পড়ায়? আল্লাহ না নবীরে নিষেধ করলো, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ না এই আয়াত নাজিল করলো মুনাফিকের ব্যাপার। পয়গম্বর তো স্পষ্ট জানছে গো, সে শুধু মুনাফিক ছিল না, মুনাফিকের লিডার ছিল, লিডার ছিল, লিডার ছিল। এরপর নবী কেমনে সিদ্ধান্ত নেয় জানাজা পড়াবে? বারবার নবীর সামনে আবার আয়াত পড়া শুরু করছে, নবী যেন থেমে যায়, আটকে যায়। কিন্তু নবী কোন সিদ্ধান্ত যেটা নিছে এটাই চূড়ান্ত। আল্লাহ নবী সবাইকে অবাক করে পয়গম্বর মুনাফিকের জানাজার জন্য নিয়ত করলেন। জানাজা শুরু করেছে, সবাই জানাজায় দাঁড়াইছে, উমরও দাঁড়াইছে। জানাজার নামাজ কমপ্লিট হয়েই গেল। এতবার উমর চাইছিল যেন জানাজার নামাজটা বন্ধ হয়ে যায়, কিন্তু পারল না। নবীর সংক্রান্ত সিদ্ধান্ত হলো নামাজ পড়ায়া দিব, নামাজ পড়ায়া দিল। এখানে একটা কথা হলো, নবী তারে জুব্বা কেন পড়াইল? নবী জুব্বা পরানোর কারণ ছিল যুদ্ধের ময়দানে আল্লাহ নবী বলেন, হে আব্দুল্লাহ শুন, তোর আব্বারে কেন আমি আমার জুব্বা কইলা দিলাম। যুদ্ধের ময়দানে যখন সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করলো, এর মধ্যে আমার চাচাও শাহাদাত বরণ করলো। সাহাবীদেরকে কাপন পরাবো, কাপড় নাই। সাহাবীদের জুব্বা তুলে গুনে সাহাবীদেরকে জুব্বা পরায়া কাপন স্বরূপ দাফন করছে। এর মধ্যে আমার চাচা ছিল, তার শরীর ছিল মোটা, স্বাস্থ্যবান, লম্বা, যার তার জুব্বা তো আমার চাচার শরীরে লাগে না। আব্দুল্লাহ রে, তোর আব্বাও ছিল লম্বা, মোটা, স্বাস্থ্যবান। সেদিন তোর বাবার জামাটা খুলে আমার চাচারে কাপন স্বরূপ পরায়া দিছিল। আমি নবী তোর আব্বার কাছে ঋণী ছিলাম, তাই আজকে আমার জুব্বা দিয়ে আমি ঋণ থেকে মুক্তি হইছি রে। এই জন্য আমি জুব্বা দিছি, এই জন্য জুব্বা দিছি। সাহাবায়ে কেরাম যে কষ্ট পাইছিল কিছু হালকা হয়েছে, যে নবী তো ঋণী ছিল, ঋণ থেকে নবী মুক্ত হয়েছে। এখন তাকায়া দেখেন জানাজা তো কমপ্লিট হয়েই গেল। লাশ লইয়া যখন কবরে যায়, হযরত ওমর কিন্তু সবার থেকে একটু আলাদা, নবীর দিকে নজর রাখতেছিল। তাকায়া দেখে আল্লাহর পয়গম্বর হেঁটে হেঁটে গুরুস্থানে যায় কবরের পাশে। উমরের মেজাজ আরো গরম হয়েছে, নবী জানাজা পড়াইছে তো পড়াইছে, এখন কবরে গিয়া বুঝি দোয়াও করব, এটা উমর মাইনা নিতে পারতেছে না। উমর নবীর পিছনে তাকায় এখন সর্বনাশ, জানাজা নবী পড়াইছে কিন্তু এখন দোয়া করতে যায় কেন? বারবার আসমানের দিকে তাকায়, আল্লাহ নবী তো জানাজা পড়াই দিল, আপনারা নিষেধ করলেন দোয়া করার জন্য, কিন্তু নবী দি যায় দোয়া করত। ঘটনা কি? আল্লাহর পয়গম্বর গেলেন জানাজা পড়াইয়া কবরে গেলেন। দাফনের পরে নবী দুইটা হাত উত্তোলন করে দোয়া করবে, হাতটা তুলছে, এমনি জিবরাইল হাজির। আপনার এলাকা সুবহানাল্লাহ জানি, হাত তুলতে দেরি, জিবরাইল হাজির হতে দেরি নাই। জিবরাইল বলে, নবী গো দোয়া করবেন পড়ে, এখন দোয়া করেন না, হাতলাম নবী হাতলাম, আগে কথা শুনে, আপনি দোয়া করবেন না,
আপনার উমরের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি সুবহানাল্লাহ। আল্লাহ উমরের সিদ্ধান্তটা পছন্দ করছে, উমরের মর্জি মিজাজ মতো আমার আল্লাহ আয়াত নাজিল করছে সুবহানাল্লাহ। এজন্য উমরকে বলা হয় মেজাজে ওহী। উমরের মর্জি মিজাজ মতো আল্লাহ কোরআনে বহু জায়গায় আয়াত নাজিল করছে সুবহানাল্লাহ। সাধারণ কোন ব্যক্তি না হযরত উমরের মেজাজে যেটা কয় আল্লাহ এই আয়াত নাজিল করে দেন। সাধারণ সাহাবী মর্জি মেজাজ মতো আয়াত নাজিল হয়েছে। উমর যেটা চাইছিল মনে মনে আল্লাহ এই আয়াত নাজিল করছে সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল বলে নবী গো দোয়া করবেন না, দোয়া করবেন না, আপনার উমরের সিদ্ধান্ত আল্লাহর কাছে বড় পছন্দ, তাই উমরের মেজাজ মতো আল্লাহ আয়াত নাজিল করছে। আয়াতটা আগে শুনেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহ কয় জানাজার নামাজ পড়ছেন ভালো কথা, কিন্তু এখন আয়াত শুনেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহ হয় ভবিষ্যতে, আগামীতে, নেক্সট টাইম আর কোন মুনাফিকের জানাজা আপনি পড়বেন না। কথা কি বুঝতেছেন আমার? ওই যে নবী কইছিল যে আমার কাছে আয়াত নাজিল হইছে মুনাফিকের লাগি আমি যেন দোয়া না করি, কিন্তু জানাজার নামাজ পড়ব না এমন আয়াত তো নাজিল হইছে কইছিল না। তুই মোর তো চিন্তা করে আছে আল্লাহ আপনি আয়াত নাজিল করলেন মুনাজাতে, তো জানাজারটা করলেন না। ওই উমরের মর্জি মিজাজ মতো আয়াত নাজিল হইছে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। যে আপনি ভবিষ্যতে, আগামীতে, নেক্সট টাইমে কোন সময় মুনাফিকের জানাজা পড়বেন না। এরপর আল্লাহ বলেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। এরপর আল্লাহ কয় কোন মুনাফিকের কবরের সামনে দাঁড়ায় আর দোয়া করবেন না। বলুন উমরের মেজাজ মতো হইছে নি? এক কথা কই না দিই, উমরে চিন্তা করছে জানাজা পড়াইতে পড়াইছে ভালো কথা, ওখান দিয়ে আবার দিয়ে কবরের সামনে যাও গিয়ে দিন নবী দোয়া করতে চায়, ওই আল্লাহর দ্বারা আল্লাহ ডাক দেব, আল্লাহ আপনি আটকান, তাড়াতাড়ি আটকান, আল্লাহ আটকাই দিচ্ছে। উমরের জবান সাধারণ, উমরের মেজাজ কি সাধারণ। এই জন্য নবী কইছিল আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে উমর আল্লাহ নবী বানাইতো না, কারণ আমার পরে তো নবী আর আসবে না, যদি আসতো তাহলে উমর হইতো সুবহানাল্লাহ। কারণ মেজাজ আল্লাহ এত পছন্দ করে। আল্লাহর হাবিব যখন দোয়া করবে আয়াত নাজিল হইছে, ফেরেশতা জিবরাইল বলেন নবী গো আল্লাহ আয়াত নাজিল করে জানায়া দিছে আর কোন সময় আপনি জানাজা মুনাফিকের পড়াইতে পারবেন না, সম্পূর্ণ নিষেধ। মুনাফিকের কবরের সামনে দাঁড়ায়া দোয়া করাটাও নিষেধ। এখন এখানে একটা প্রশ্নটা আপনাদের মাথার প্রশ্ন, কিন্তু আমার মাথা টানছে, এটা আপনারা প্রশ্ন করার দরকার ছিল। এখানে একটা প্রশ্ন জাগে, প্রশ্নটা হলো আয়াত যেহেতু নাজিল হইছে, তাহলে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজার নামাজের আগে না আয়াতটা নাজিল হইতে চলতো। এটা কোন মাথায় কিন্তু এটা ধরে যে আয়াত নাজিল হইছে যে আপনি আর মুনাফিকের জানাজা পড়াবেন না, কবরের সামনে দোয়া করবেন না, তাহলে এই আয়াতটা জানাজার আগে কেন নাজিল হলো না? জানাজাও কমপ্লিট হইলো, আয়াতও নাজিল হইলো, তাহলে ফাঁকে তো এক মুনাফিকের জানাজা হয়ে গেছে। আর এ সাধারণ মুনাফিক না, মুনাফিকের লিডারের জানাজা হচ্ছে। এক কথা বল না দিক, তাহলে একটা প্রশ্ন জাগেনি। আয়াত নাজিল হইছে ভালো কথা, কিন্তু এটা যদি পরে নাজিল হইতো, আরে আগে নাজিল হইতো, তে তো এই মুনাফিকের জানাজা একটা যায়, কিন্তু জানাজাও কমপ্লিট, আয়াত নাজিল আর পড়বেন না, তাহলে ফাঁকা তাদের লিডার গেল। এইখানে একটা তাফসীর কারকরা এটার একটা ব্যাখ্যা করছে, যেটার কারণ আছে। কারণটা কি? মনোযোগ দিয়ে শুনুন। ওই যে মুনাফিকের ছেলে নাম হলো আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ কিন্তু রাসূলের কাছে গেছে, গিয়া কি বলছে যে আমার আব্বা মারা গেছে। রাসূলকে আমি কি করতাম, আপনি যদি আমার আব্বার জানাজাটা পড়ায়া দেন তাহলে আমি মনে করব আমার আপনার জানাজার বরকতে আমার আব্বার গুনাহ মাফ করে দিন, বলছিল নি? তো নবী কি বলছে, ঠিক আছে আমি জানাজা পড়াইলে যদি তোমার আব্বার গুনাহ মাফ করে দেয় আমি জানাজা পড়ায়া দিব। বলুন জানাজা পড়ায়া দিব। আব্দুল্লাহ কি করছে, সারা মদিনায় ছড়াই দিচ্ছে। এখন যদি নবী জানাজা না পড়াইতো তাহলে নবীর জবানের আর গুরুত্ব থাকে না।
কথা কই না দি? যদি জানাজার নামাজ আল্লাহ আটকায়া দেয় তাহলে নবীর কথার ওজন কমে যায়। কারণ নবী না কইছে আমি পড়ায়া দিব, এখন যদি আল্লাহ পড়াইতে দেয় না তাহলে নবী একদিকে কথার দিক দিয়ে নবীর ওজন কমে যায়। সারা মদিনার মানুষ জানছে নবী জানাজা পড়াবে, এখন জানাজা পড়াইলো না, এখানে নবী হালকা হয়ে যায়। আল্লাহকে আমার বন্ধুর আমি হালকা হতে দিব না। সুবহানাল্লাহ। বাড়ি গিয়া আল্লাহ নবীর প্রতি কত মায়া মহব্বত চিন্তা করছে। নবী বলছে পড়াইয়া দিব, এই জন্য নবী জানাজা আটকে গেলে আল্লাহ দিছেন বলছে পড়াই দেন। পড়াইলে পরে এরপর আইন কারণ শুরু করুন, আগে আপনি পড়ান। যেহেতু মদিনা আর আব্দুল্লাহ খুব চালু, মদিনা দিছে প্রকাশ করে নবী জানাজা পড়াবে আমার আব্বার। এখন নবীর জানাজা আটকাইলে নবীর ওজন থাকে না, কথার ওজন থাকে না। আল্লাহ কয় আমার বন্ধু যেন সামান্য পরিমাণ লজ্জিত না হয়। মুনাফিকের লিডার তো জানাজা পড়ায় দেন, অসুবিধা নাই, তবে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকে আমি মাফ করব না। আল্লাহ কি মাফ করছে? না না না, মাফ করবে না। নিকৃষ্টতম জায়গায় আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জায়গা জাহান্নামে। মুনাফিক সবচেয়ে ভয়ঙ্কর, আর মুনাফিকগুলা ইসলামের ভিতরে আছে। কথা কই না দি? মুনাফিক কই থাকে? লেবাসের ভিতরে মুনাফিক থাকে, বহু টুপিওয়ালার ভিতরে মুনাফিকি আছে, বহু পাঞ্জাবির ভিতরে মুনাফিকি আছে, বহু দাড়িওয়ালার ভিতরে মুনাফিকি আছে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল কোনো অংশে কম ছিল না। লম্বা পাঞ্জাবি, লম্বা জুব্বা, পাগড়ি, সব লেবাসে কোনো কমতি ছিল না, কিন্তু মুনাফিকের লিডার ছিল। আজ কিয়ামত পর্যন্ত যত মুনাফিক আছে সবগুলো ইসলামের ভিতরে থাকে।